যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আলোচনায় বসার মঙ্গলবার দুপুর 2টোর ডেডলাইন পেরিয়ে যেতেই বড় আন্দোলনে নামছে এসএফআই। অরবিন্দ ভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে এসএফআই। এদিকে এখনো থমথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়, চলছে পেন ডাউন কর্মসূচি। মঙ্গলবার এবং বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ডিএসএফ সহ কয়েকটি অতি বাম ছাত্র সংগঠন। দুদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং ল্যাবরেটরি বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার ধর্মঘট নেই এসএফআই এর। উল্টে কলকাতা থেকে জেলা প্রতিবাদ আন্দোলনে নেমেছে তারা। তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সদস্য ওম প্রকাশ মিশ্রর বিরুদ্ধে পোস্টার পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ছাত্র সংসদ নির্বাচন, উপাচার্যকে ছাত্রদের সঙ্গে কথা বলার পাশাপাশি আহত ছাত্রদের চিকিৎসার খরচ বহন করতে হবে বিশ্ববিদ্যালয়কে। যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলে নেওয়ার দাবি জানিয়েছে এসএফআই। যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যা ঝামেলা হচ্ছিল তাতে আমরা ডিসাইড করেছি পিজি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে যে আমরা বেশিরভাগ ডিপার্টমেন্ট তারা আমরা এক্সাম আমরা দেবো না। কারণ আমাদের কিছু ডিপার্টমেন্টে তারা ইন্টারনালি সাপোর্ট করেছে ঠিকই, কিন্তু কিছু ডিপার্টমেন্ট তাদের এই অবস্থা সত্য তাদেরকে এরকম একটা কথা শুনেছি এবং একটা থ্রেট দিয়েছে যে এরকম এক্সাম না দিলে তাদেরকে একটা সাপ্লিমেন্টারি জন্য একটা থ্রেট দেওয়া আছে। সলিডারিটির জন্য দেবো যে আগে আমাদের ক্যাম্পাসে সেফটি সিকিউরিটি দেওয়াটা খুবই দরকার। তো যার জন্য আমাদের এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে মেন ক্যাম্পাসে 24টা ডিপার্টমেন্ট আর সল্টলেক থেকে 6টা, মানে 30টা ডিপার্টমেন্ট আমরা অফিসিয়ালি আমরা পেন ডাউনে সাবমিশন করেছি।